আন্দোলনকারীদের পাশে ছিলেন না সাকিব ও মাশরাফি। এখন মাথায় করে রাখা এই ক্রিকেট তারকাদের নামও শুনতে পারছেন না সাধারণ মানুষ। এদিকে বাফুফে সভাপতির পদত্যাগ চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একটি সমর্থক গোষ্ঠী। রাজিবুল ইসলামের রিপোর্ট। সরকার পতনের পর লাপাত্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্তারা। সব মিলিয়ে বিসিবির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে আজ বিসিবিতে ব্যানার নিয়ে হাজির হন কয়েকজন ক্রিকেট সংগঠক। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। এসবের সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি চান তারা। পরবর্তীতে বিসিবির বোর্ড সভাকক্ষে গিয়ে আলোচনায় বসেন ক্রিকেট সংগঠকরা। সাকিব মাশরাফি দুজনেরই কোচ নাজমুল আবেদিন ফাহিম। নাগরিকের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন ক্রিকেটের এই দুই তারকা। বৈষম্যহীনতা নিয়ে এটা শুরু হয়েছিল, সেটা কিন্তু সবাই বলেছিল ঠিকই আছে, তো ওরা বলতে পারতো ঠিকই আছে, এটা একটা ভালো কাজ। ওটুকু যদি ওরা বলতে পারতো তাহলে বোধহয় আর কোনো কিছু প্রয়োজন হতো না, কিন্তু ওরা কখনোই সেটুকু বলার মতো করে সামনে এগিয়ে আসে। তো ওটাতে ওদের একটা ব্যর্থতা বলতেই হবে। সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলামও খুব ঝাড়েন। বলেন, যে তারকা মানুষের কাজে আসে না সেই তারকা খ্যাতি ব্যর্থ। উচিত ছিল ওদের একটা দায়িত্ববান জায়গায় এসে কথা বলা, কারণ যুব সমাজ আমাদেরই তো ছেলে মেয়েদের, এদের মানে রক্তে রাজপথ রঞ্জিত হলো। এটা আসলে এই জায়গাগুলোতে ওদের অবশ্যই একটা ভূমিকা রাখা উচিত ছিল। সরকার পতনের পর মাশরাফির নড়াইলের বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেয়া হয় সাকিবের মাগুরার রাজনৈতিক কার্যালয়। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এক সমর্থক গোষ্ঠী। তাদের দাবি, সালাউদ্দিন দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল উন্নয়নে তার ভূমিকা সকলের কাছেই প্রশ্নবিদ্ধ। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।